আজ আমি বানাবো তড়কা, এগ তড়কা। তার জন্য প্রথমে এই গ্রিন মুগগুলোকে 7-8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রথমে এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি প্রেসার কুকারে। সবুজ মুগগুলোকে আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার এর সঙ্গে দিচ্ছি লবণ, দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2টো লবঙ্গ, 2টো এলাচ আর কিছুটা দারচিনি। দারচিনির পরিমাণটা বেশি। এগুলোকে আমি ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছি। আর দিচ্ছি জল। জলটা খুব বেশি দেব না, মোটামুটি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, খুব বেশি জল দেব না। এখানে গোটা গরম মশলাটা দিলে রান্নার স্বাদটা আরও ভালো হয়, তাই দিয়েছি। এটাকে আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। 4টে সিটি দেব, তারপরে ফিরে আসছি। রান্নায় ব্যবহার করার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, ভাজা ধনের গুঁড়ো 1 চা চামচ, ভাজা মশলার গুঁড়ো 1 চা চামচ, আর চিনি দিচ্ছি 1/2 চামচ, লবণ দিচ্ছি 1/2 চামচ। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা, আর এর সঙ্গে দেব ঘি দিয়ে দেব 2 চামচ। চামচটা যেহেতু ছোট, তাই 4 চামচ দিলাম। তেল আর ঘিটাকে গরম করে নিয়েছি। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি। এই সব কিছুকে এখন ভালো করে ভেজে নেব।
পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা গুলে রেখেছিলাম ভাজা মশলা, হলুদ, লঙ্কা, চিনি, লবণ দিয়ে এই মশলা পেস্টটা দিয়ে দিলাম। এই সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা তড়কাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো তড়কার ডাল আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2 কাপ জল। জল দিয়ে আমি ফুটিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। এবার আগের থেকে 2টো ডিমকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিম আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছুকে ভালো করে নেড়ে আর একটু ফুটিয়ে নেব। এদিকে আমি অন্য একটি পাত্রে তেল দিয়েছি, সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দেব একটু গোটা মৌরি। শুকনো লঙ্কা দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর রসুন কুচি। আর দিচ্ছি অল্প একটু টমেটো কয়েকটা
কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর গ্যাসটা অফ করে দিচ্ছি। তড়কা আমার একদমই রেডি হয়ে গেছে। ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। একবার নেড়ে নিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেবো আলাদা পাত্রে যে মশলাটা ভেজে নিলাম, ওই মশলাটা এর উপরে দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তড়কা একদম রেডি। এবার খাওয়ার পালা। ডিনারের প্লেটও আমাদের একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এই রকমভাবে একবার বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ।